একটা ছোট্ট আদিবাসী গ্রাম শুনলে যে কথাটা প্রথম মাথায় আসে সেটা হতে পারে মাটির সোদা গন্ধ, কিংবা বাতাসে উড়ে আসা পাতার ভাঁজে ভাঁজে নিজেকে খুঁজে পাওয়া, কিংবা পাহাড়ের কোলে সারাদিন চুপচাপ বসে থেকে জীবনের মানে খুঁজে বেড়ানোর ব্যর্থ প্রচেষ্টা, অথবা খেজুর রসের গন্ধে সকালের ঘুম ভাঙা। আর যদি সাথে পেয়ে যান এরকম জঙ্গলে ভরা পাহাড়ে ট্রেকিং করার সুযোগ, তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে বাঁকুড়ার প্রত্যন্ত আদিবাসী গ্রাম শিউলিবোনাতে। তাই হাতে একদিনের ছুটি নিয়ে চলে এলাম নিজের জীবনের স্মৃতির পাতায় কিছু নতুন অধ্যায় যোগ করতে। আমরা বন্ধুর মতো, হ্যাঁ, একেবারে এনজয়, সবাই মজা করো। তোমাদের ব্যাগটা দেবে, আমি স্কুলে নিয়ে যাবো। আমি স্কুলে নিয়ে যাবো ওই ব্যাগটা। ফুল তুললে না কেন তোমরা? বাচ্চাগুলো এখন বাজে 10:30 আর 11:32 আমাদের ট্রেন মোটামুটি এখন চলে এসছে। আমরা স্টেশনে এসে ওয়েট করছি ট্রেনের জন্য। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা তো ব্লগে জানতেই পারবেন পরবর্তীকালে। আমরা যেখানে যাচ্ছি জায়গাটার নাম হলো শিউলিবোনা আর বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ে ট্রেকিং করব। আর শিউলিবোনা একটি খুব ফেমাস গ্রাম, যেটা ওখানকার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সবথেকে পরিষ্কার গ্রাম হিসেবে। তো সেই জায়গাটা ট্রেকিং করতে আমরা 4 জন বন্ধু মিলে যাচ্ছি। আর পুরো জার্নিতে আপনাদের দেখাবো যে আমরা কী করলাম, কোথায় যাচ্ছি। এখন সবার মোটামুটি খিদে পেয়ে গেছে। আমরা ঘর থেকে ভাত খেয়ে এসেছিলাম, তো সেই জন্য আমাদের খিদেটা একটু কম পাচ্ছে। আমি আর শুভ খেয়ে এসেছিলাম, কিন্তু সুপর্ণ আর দেবাঞ্জন কিছু খেয়ে আসেনি। ওদের এখন খিদে পাচ্ছে। পেছনে অনেক দোকানপত্র রয়েছে, তো কি খাওয়া হবে সেটা আমরা গিয়ে এখন দেখবো। আর জলও নিতে হবে, কারণ ট্রেনে আমাদের জল পাবো না, সেগুলো দেখে নেবো কী কী পাওয়া যাচ্ছে। এরপর যথারীতি সময়ে ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম ছাদনা স্টেশনে, যেখান থেকে নেক্সট গন্তব্যের পালা। ঘড়িতে বাজে 4:43 আর বাইরে টেম্পারেচার 16 ডিগ্রি সেন্টিগ্রেড। পিছনে ঘড়িতে এখন সময় 4:42 আর আমরা এখন ছাদনা স্টেশনে নেমে গেছি। এখানে ঠান্ডাটা একেবারে কনকনে ঠান্ডা, আর গরম গরম চায় দিচ্ছি চুমুক। মানে কলকাতার এরকম গরম থেকে হঠাৎ করে ঠান্ডায় চলে আসা, তো যথেষ্ট ঠান্ডা পড়েছে, কিন্তু অনুভূতিটা খুব দারুণ। এরপর স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা শেয়ারিং টোটোতে করে 30 টাকার বিনিময়ে আমরা পৌঁছে গেলাম শুশুনিয়া মোড়ে। সেখানে গিয়ে দেখি দোকানপাট সবে খুলেছে, আর আকাশে সূর্যের আলো ফুটতে এখনও বেশ কিছুটা সময় বাকি রয়েছে, কিন্তু ঠান্ডাতে অভিজ্ঞতাটা লাগছিল আমাদের খুব দারুণ। এখন সকাল 5:30 আর আমরা শুশুনিয়া মোড়ে ওয়েট করছি। এদিকে কাকা বানাচ্ছে আলু সেদ্ধর আলু, আর গরম গরম চা হচ্ছে। শুশুনিয়া মোড়ে ওয়েট করছি, এখানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ। আর এখানে মোটামুটি আশেপাশে প্রচুর খাওয়ার দোকান রয়েছে, ব্রেকফাস্টের দোকান, ডান দিকে বাঁ দিকে সব দিকে অনেক ব্রেকফাস্টের দোকান রয়েছে। তো আপনারা চেষ্টা করবেন যে যদি পারেন এখান থেকে ব্রেকফাস্টটা সেরে নেওয়ার, কারণ এরপরে যেসব হোটেল বা রিসর্টগুলো রয়েছে সেখানে মানে আশেপাশে তেমন কোনো দোকান নেই, ঠিক আছে? তো এখানে সব ধরনের ব্রেকফাস্ট পাওয়া যায়। আমরা যেমন রাতের ট্রেনটা এসেছি আপনারা জানেন, তো সেরকম আমরা সকাল 5:30-6টায় যখন এখানে পৌঁছে গেছি, দেন এখানে আর তেমন কোনো খাওয়ার অপশান নেই বলে আমাদের এখানে ওয়েট করতে হচ্ছে। এখানে ব্রেকফাস্ট করে দেন আমরা রিসর্টে যাব। আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট ঘুগনি, মুড়ি, কাঁচা লঙ্কা, গরম ধোঁয়াটা চপ, বন্ধুরা, আর পেছনে শুশুনিয়া পাহাড়। আলাদাই অনুভূতি। রিসর্টে চেকিং টাইম ছিল সকাল 12টা, তাই ওখানেই কিছুটা সময় কাটিয়ে আমরা টোটো নিয়ে যেতে থাকলাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। যেতে যেতে প্রথমে সকালে চোখে পড়ল শুশুনিয়া পাহাড়। সে এক আলাদাই অনুভূতি। আর শুশুনিয়া পাহাড়ের পাশে সূর্যের রোদটা মুখে যখন লাগছিল, তখন মনে হচ্ছিল যেন জায়গাটায় আসা খুব সার্থক হয়েছে। আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেছি। রিসর্টটার নাম হচ্ছে শিউলিবোনা স্টে রিসর্ট। এটা হচ্ছে এন্ট্রান্স। ভেতর সব কটেজ সিস্টেম, ওইখানে আমরা থাকবো। তো কোথায় থাকলাম, কি করলাম, সব তো তোমরা দেখতেই পাবে পেছনেই। আর এই পাহাড়ের কাছেই আমাদের এই রিসর্টটা।
আর এই রিসর্টটার সব থেকে ভালো জিনিস যেটা মানে বেস্ট থিং সেটা হচ্ছে এই যে রিসর্ট, এই রিসর্ট আর রিসর্টের পেছনেই হচ্ছে শুশুনিয়া পাহাড়। আর এই পাশ থেকেই একটা রাস্তা রয়েছে যেখান থেকে ট্রেকিংটা করা যায়, মানে একেবারে পাহাড়ের গায়ের কাছেই হচ্ছে রিসর্টটা। পাহাড়ের নিচে একটা শান্ত জায়গাতে একটু বসে আছি চুপচাপ, মানে একেবারে চুপ থাকলে মানে এই যে পাখির আওয়াজগুলো শোনা যাচ্ছে, এই যে হাওয়ার একটা আওয়াজ হয়, এই হাওয়ার আওয়াজটা শোনা যাচ্ছে, এই যে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে না, এখন তো শীতকাল চলে এসছে প্রায়, পাতাগুলো ঝরে যখন মাটিতে পড়ছে তখন একটা আওয়াজ হচ্ছে, টিক করে একটা আওয়াজ হয়, আওয়াজগুলো শুনছি। যাই হোক, এই মুহূর্তটাকে একটু ক্যামেরাবন্দি করার ইচ্ছে ছিল, এই যে শান্ত হয়ে পাহাড়ের সাইডে বসে করে রাখলাম। জাস্ট ঘন্টাখানেক আগে খুব হালকা পাতলা লাঞ্চ করে রিসর্ট থেকে এখন পাহাড়ে চড়বো বলে বেরিয়ে পড়েছি। জাস্ট সবে জার্নিটা শুরু করেছি। আমাকে যদি বলা হয় ট্রিপটাতে মনে রাখার মধ্যে প্রথম জিনিস কি থাকবে, তাহলে আমি বলবো ট্রেকিং করাটা। এই ট্রেকিংয়ে আমরা কী কী দেখলাম, কী কী অভিজ্ঞতা করলাম, সেটার জন্য একটা অন্য পুরো ভিডিও দরকার, সেটা নেক্সট ভিডিওতে তুলে ধরবো। এরপর আমরা একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম গ্রামের ভেতরে অলিতে গলিতে দেশি মুরগি খোঁজার সন্ধানে। সে এক আলাদা অভিজ্ঞতা, সেটার জন্য আপনাদের নেক্সট ভিডিওতে সঙ্গে থাকতে হবে। অথবা গ্রামের মধ্যে দেশি মদের দোকানে আমাদের অভিজ্ঞতা কি হলো, আর পাশের বাড়িতে কাকিমার যত্ন করে রান্না করা দেশি মুরগি আমাদের কেমন লাগলো, এই সব কিছু অভিজ্ঞতা করার জন্য অবশ্যই সাথে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।